আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আচ্ছা, যাই হোক। তো আমি আজকে মেইনলি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে তোমরা যখন আসবা এক্সাম দিতে, অ্যাডমিশন এক্সাম, তখন তোমার বিল্ডিং অনুযায়ী তুমি কোন গেট দিয়ে ঢুকবা এগুলো নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে ভিডিওর প্রথম পার্ট থাকবে, ওকে? আমি কেটে কেটে একটু ভিডিওর শুটটা কেটে কেটে করব, কারণ প্রথম পার্টে আমি জাস্ট এইটুকু নিয়ে আলোচনা করব। সেকেন্ড পার্টে আমি আলোচনা করব যে ঢাকার কোন কোন জায়গা থেকে তুমি আসলে কোন কোন বাসে উঠে ডিরেক্টলি চলে আসতে পারবা। আর তা বাদে আলোচনা করব কোন জেলার থেকে আসলে কোথায় নেমে কোন জায়গাটায় ডিরেক্ট আসতে হবে, ওগুলো নিয়ে আমি সেকেন্ড পার্টে আলোচনা করব। ফার্স্ট পার্টে আমি এখানটা একটু জাস্ট দেখাই, ওকে? এটা জাস্ট একটা সামারি মতো মনে করতে পারো, এরপরে আমি ডিটেলসে আনতেছি। ধরো তুমি ঢাকার থেকে আসতেছো, ডিরেক্টলি ঢাকার থেকে আসতেছো, তখন তোমাকে সাভার ক্রস করে আসতে হবে। তুমি যদি ডিরেক্টলি ঢাকার থেকে আসতে যাও, তাহলে তোমাকে সাভার ক্রস করে ঢুকতে হবে। এখন সাভার ক্রস করে ঢুকলে তোমার প্রথমেই যে গেটটা পড়বে সেটা হচ্ছে এমএইচ হলের গেট। জাহাঙ্গীরনগরের যে গেটটা পড়বে সেটা হচ্ছে এমএইচ হলের গেট। এখন এমএইচ হলের গেট দিয়ে তুমি না ঢুকে বরং তুমি এমএইচ এর পরপরই ডেইরি গেট বা মেন গেট আছে, তুমি এই ডেইরি গেট বা মেন গেট দিয়ে ঢোকার চেষ্টা করবে ম্যাক্সিমাম টাইমে। এটা বেটার অপশন, ওকে? এখন এমএইচ দিয়ে কখন ঢুকবা? যখন দেখবা তোমার সিট কোনো বায়োলজিক্যাল ফ্যাকাল্টিতে পড়ছে, যেমন ধরো মাইক্রোবায়োলজি বলো বা মানে বায়োলজিক্যাল কোনো ফ্যাকাল্টিতে যখন তোমার সিট পড়ছে তখন তুমি, ও হ্যাঁ, তবে একটা কথা, ধরো তোমার সিটটা পাবলিক হেলথে পড়লো, তখন যেন তুমি আবার এমএইচ হলের এই গেটে নেমো না, ওকে? পাবলিক হেলথে বিজনেস ফ্যাকাল্টির ওই সাইডে। যাই হোক, তোমার সব থেকে সেফ অপশন হচ্ছে তুমি ডেইরি গেটে নামো, কেননা ডেইরি গেট সেফ। এখানে কোনো তোমার মনে করো চিন্তাই বলো বা ওই টাইপের কোনো সমস্যা হবে না, এই জন্য ডেইরি গেটটা সেফ। তুমি সাভার থেকে আসো বা নবীনগর থেকে আসো, তুমি চেষ্টা করবে ডেইরি গেটে নামো। এখন ডেইরি গেটে নামলে সুবিধা কি হবে? এক ডেইরি গেট থেকে ঢুকে তুমি ডিরেক্টলি বিভিন্ন প্রান্তে ছড়াই পড়তে পারবে, অর্থাৎ তোমার বিল্ডিংটা যেখানেই হোক না কেন। যেমন তুমি ধরো ডেইরি গেট থেকে ঢুকলে প্রথমেই তোমার সামনে পড়বে সমাজবিজ্ঞান অনুষদ। এখন সমাজবিজ্ঞান অনুষদের মধ্যে কিন্তু অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, তো তুমি ঢুকে যেতে পারতেছো ইজিলি, এক গেল। দেন আরেকটু সামনে এসে কিন্তু তোমার চোখে পড়বে কি, ম্যাথ ম্যাথ যে ফ্যাকাল্টিটা আছে, ম্যাথমেটিক্স অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সের যে ফ্যাকাল্টিটা আছে ওইটা পাবা। এখন কথা হচ্ছে যে ওইখানে কিন্তু আইআইটি, ম্যাথ, তারপর হচ্ছে স্ট্যাটিস্টিক্স, এগুলো কিন্তু একসাথে আছে, ঠিক আছে? পরিসংখ্যান বিভাগ এগুলো একসাথে আছে। তো ওইখানে গেলে ওইখানে যেতে পারতেছে। আবার কিছু দূর সামনে আগে আসলে তুমি নতুন কলা পাবা। তো তুমি ডেইরি থেকে আর কি মোটামুটি সবগুলো ফ্যাসিলিটিস পেয়ে যেতে পারতেছো, ওকে? তো এখন কথা হচ্ছে, তাইলে ডেইরিতে আসবো যখন আমার সিট থাকবে সমাজ বিজ্ঞান অনুষদে, তারপরে তোমার হচ্ছে ওই যে গণিত বিভাগের যে মানে ম্যাথ ফ্যাকাল্টি যেটা আছে ওইটাই, তারপরে তোমার ধরো নতুন কলা, এই জায়গাগুলো যদি তোমার সিট পড়ে, তাহলে তুমি হচ্ছে ডেডিকেট দিয়ে ঢুকবা, ওকে? আর যদি দেখো কি বলে এটা, পাবলিক হেলথ বাদে অন্য কোনো বায়োলজি ফ্যাকাল্টিতে সিট পড়ছে, তাহলে এমএইচ দিয়ে ঢুকতে পারো। আর এমএইচ দিয়ে না ঢোকার জন্য আমি বলবো এমএইচ দিয়ে ঢোকার দরকার তুমি ডেইরি দিয়ে ঢুকো, ওকে? ডেইরি দিয়ে ঢুকলে তুমি ওখানে যেতে পারবা, রিক্সা থাকবে বা কাউকে জিজ্ঞেস করলে, অনেক ভলেন্টিয়াররা থাকবে, তাদের জিজ্ঞেস করলে তুমি পেয়ে যাবে। এরপরে আসে প্রান্তিকে কখন ঢুকবো। প্রান্তিকে ঢোকার ক্ষেত্রে আমি বলবো তোমার সিট যদি বিজনেস ফ্যাকাল্টিতে পড়ে, তখন তুমি প্রান্তিক দিয়ে ঢুকবা, ওকে? তাহলে বিজনেস ফ্যাকাল্টিতে পড়লে কি প্রান্তিক দিয়ে ঢুকবা, যে কোনো বিজনেস ফ্যাকাল্টি হতে পারে। আর পাবলিক হেলথ এইগুলো হইলে প্রান্তিক দিয়ে ঢুকতে হবে তোমাকে, বা ধরো পুরান কলা, এই এই জায়গাগুলোর ক্ষেত্রে প্রান্তিক দিয়ে ঢুকবো। আর 20 মাইলের ক্ষেত্রে তোমার যদি ওই জাহাঙ্গীরনগর স্কুল অ্যান্ড কলেজে যদি সিট পড়ে বাই চান্স, তখন তুমি 20 মাইল থেকে ঢুকবা। এটা হচ্ছে কথা। এখন সাভার থেকে বাস যখন মানে তোমার বাস যদি ঢাকা থেকে আসে, তাহলে সাভার থেকে ক্রস করে প্রথমে এমএইচ পড়বে, তারপরে ডেইরি, প্রান্তিক, 20 মাইল এভাবে যাবে। এখন কথা হচ্ছে যে যদি তুমি কোনো জেলার থেকে আসো, ধরো যে কোনো, যেমন আমি ধরো যশোর থেকে, আমি যখন পরীক্ষা দিতে গেছিলাম আমি যশোর থেকে গেছিলাম, তো আমাকে কিন্তু তোমার এই যে বাস ডিরেক্টলি ডেডিকেটে নামিয়ে দিছিল। এখন অনেকগুলো জেলা আছে, আমি সামনে বলতেছি যে কোন কোন জেলা ডিরেক্টলি জাহাঙ্গীরনগরের তোমার ডেডিকেটে নামাই দেবে। জেলার বাস, সরি, কোন কোন জেলা না, জেলার বাস ডিরেক্টলি ডেডিকেটে নামিয়ে দিবে, ওইগুলো নিয়ে ডিটেলসে বলবো, ওকে? তো ওই ক্ষেত্রে হচ্ছে তোমাকে সব আমি ডিটেলস জানাই দিচ্ছি সেকেন্ড পার্টে। আর যদি ধরো তুমি পল্লী বিদ্যুৎ বা নবীনগর ওই সাইড থেকে আসো, কোনো কারণে যদি তোমার বাসা ওই সাইডে হয়ে থাকে, তাহলে তোমার দিকে প্রথমে 20 মাইল আসবে, তারপরে প্রান্তিক, তারপরে ডেইরি, তারপরে এমএইচ, ওকে? এখানে আমি ফার্স্ট পার্টটা ডান করছি, এটা জাস্ট একটা সামারি, ওকে? আমি সেকেন্ড পার্টে যাচ্ছি।
আচ্ছা, এখন আমি আলোচনা করব মেনলি তুমি যদি ঢাকার থেকে জাহাঙ্গীরনগরের মেন গেটে আসতে চাও তাহলে তোমার কোন ওয়েতে আসতে হবে সেগুলো নিয়ে আলোচনা করবো। এখন ঢাকার বিভিন্ন প্লেস থেকে তুমি আসতে পারো, সদরঘাট, যাত্রাবাড়ি, মুগদা, খিলগাঁও, ফার্মগেট, বাড্ডা, মিরপুর, বিভিন্ন প্লেস থেকে আসতে পারো। ওকে, সেক্ষেত্রে হচ্ছে তোমার কোন বাসে উঠতে হবে এগুলো আমি একটু ডিটেলসে বলি। ওকে, তুমি যদি সদরঘাট থেকে আসো তাহলে তোমাকে সাভার পরিবহনে উঠতে হবে, যেটা তোমাকে ডিরেক্টলি মেন গেটে নামাই দিবে, অর্থাৎ জাহাঙ্গীরনগরের মেন গেট। ডেইরি গেটও যায়, মেন গেটও তাই। আমি ওটাকে ক্লিয়ার করে দিই। ওকে, আগে এর আগের পার্টে আমি বলছিলাম যে ডেইরি গেট থেকে তুমি ম্যাক্সিমাম প্লেসগুলোতে ইজিলি মুভ করতে পারো। তারপরে যাত্রাবাড়ি, যাত্রাবাড়ি থেকে হচ্ছে ঠিকানা, মৌমিতা, নীলাচল, লাভবাহিক, এই বাসগুলো, এগুলো কিন্তু বাসের নাম, বলে দিই এগুলো কিসের নাম বলতো? বাসের নাম। আচ্ছা, এগুলো কিন্তু বাস। এখন লোকাল যে ঢাকার যে লোকাল বাসগুলো চলাচল করে ওইগুলো দেখো, ঠিকানা, মৌমিতা, নীলাচল, লাভবাহিকে যদি যাত্রাবাড়ি থেকে ওঠো তাহলে সেটা হচ্ছে তোমাকে ডেডিকেটে নামাই দিবে জাহাঙ্গীরনগরে। অবশ্যই ওঠার আগে একবার বলে নিবা যে জাহাঙ্গীরনগর মেন গেট বা ডেইরি গেট, এই কথাটুকু বলে নিবা, তাহলে একটু কনফার্ম হয়ে যাওয়া যায় আর কি। দেখা যাচ্ছে তোমার কোনো বাস হচ্ছে যাত্রাবাড়িতে যাবে, তুমি সেই বাসে উঠতেছো, যাই হোক তুমি জিজ্ঞেস করে নিও। ওকে, এখন দেখো মুগদা বা খিলগাঁও, এই মানে এখান থেকে যদি তুমি জাহাঙ্গীরনগরে যেতে চাও তাহলে তোমার জন্য আছে লাভবাহিক বাস। তারপর ফার্ম গেটে যাইতে চাইলে ওয়েলকাম লাভবাহিক, বাড্ডায় হচ্ছে অগ্রদূত, মিরপুরে ইতিহাস রাজধানী, আর নারায়ণগঞ্জ কি মৌমিতা বাস। তুমি এটা স্ক্রিনশট নিতে পারো। এটার আমি এটার পরে আলোচনা করব, থার্ড পার্টে আলোচনা করব কোন কোন জেলা থেকে আসলে কোথায় নামতে হবে বা কি সব ডিটেইলস আলোচনা করব। এটা স্ক্রিনশট নিতে পারো। ওকে, আচ্ছা, পার্ট 3 ভিডিও বানানোর সময় আমি একটা জিনিস খেয়াল করলাম যে তোমার বেশি কিছু বলার প্রয়োজন হচ্ছে না বিভিন্ন জেলা থেকে, কেননা ম্যাক্সিমাম জেলার ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে ডিরেক্টলি তাদের বাসগুলো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির গেটের সামনে নামিয়ে দেয়, মেন গেটের সামনে। যেমন ধরো আমি তো যশোর থেকে যাই, এখন যশোর থেকে ফেরি পার হয়ে গেলে তোমার ডিরেক্টলি হচ্ছে তোমার জাহাঙ্গীরনগরের যে মেন গেট ওইখানে আমাকে বাস নামায় দেবে, মানে মেন গেটের বিপরীত সাইডে, এখন ওভারব্রিজ ক্রস করে আর কি আসতে হবে। ম্যাক্সিমাম জেলার ক্ষেত্রে এই জিনিসটাই দেখা যায়। তোমরা যারা যারা মনে করো বাইরের জেলায় থাকো তাদেরকে আমি সাজেস্ট করবো যে তোমরা এক দুই দিন আগে এসে, দুই দিন না একদিন আগে এসে হলে থেকো। এখন হলে কিভাবে থাকবা, তোমার মনে করো বিভিন্ন জেলা সমিতি, আমি তোমার জেলা সমিতির নাম্বারগুলো দিয়ে দিব, সমস্যা নেই। বিভিন্ন জেলা সমিতির যে কোনো ভাই বা আপুর, মানে তুমি যদি ছেলে হয়ে থাকো তাহলে কোনো ভাইকে কল দিবা, যদি মেয়ে হয়ে থাকো তাহলে কোনো আপুকে কল দিবা, দিয়ে সেইভাবে তাকে বলবা যে তুমি অমুক জেলার থেকে আসছো, তোমার থাকার ব্যবস্থা করে দিলে ভালো হয়। ওকে, আমি খুব দ্রুত তোমাদের নাম্বার দিয়ে দেওয়ার চেষ্টা করব, ওইখানে কল দিও। ওকে, আর কথা হচ্ছে যে এখন দেখো তুমি কি করো, তুমি যদি টঙ্গী বা গাজীপুর থেকে আসতে চাও তাহলে তোমাকে প্রথমে আব্দুল্লাহপুরে নামতে হবে। প্রথমে কি করতে হবে, আব্দুল্লাহপুরে নামতে হবে, নেমে ওখান থেকে বিকাশ বা আলিনুর বাস দিয়ে তুমি নবীনগরে নামবা। এখন নবীনগর থেকে তো ওই ইজি যে সাভার বাস হোক বা তোমার ঠিকানা হোক, যেই বাসে আসুক না কেন ওইগুলো তোমার জাহাঙ্গীরনগর দিয়েই আসবে, অন্য জাহাঙ্গীরনগর টপকে উড়ে আসা সম্ভব না, তাই তুমি সেই বাস দিয়ে মেন গেটে আসবে। সাভার বাস বলতে এখানে বোঝা যাচ্ছে সাভারের রিলেটেড যত বাস আছে সেই বাসে উঠলেই তোমাকে কি মেন গেটে নামাই দিবে। তারপর দেখো কুমিল্লা, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম এগুলো থেকে আসলে কি করতে হবে, তোমার সাইনবোর্ডে নামতে হবে। দেন সাইনবোর্ডের থেকে তুমি ঠিকানা বাস নিয়ে ডিরেক্টলি জেইউতে আসতে পারতেছো। এখন আমার কথা হচ্ছে মাত্র এই দুইটা কেন, আর বাকিগুলো কই? বাকিগুলোর ক্ষেত্রে আমি তোমাকে যদি বলি রাজশাহী বলো বা দিনাজপুর বলো, যেখান থেকে বলো না কেন, তোমার বাস তুমি যদি একটু সেভাবে কন্ট্যাক্ট করে নাও যে বাসটা কোথায় যাবে, কোন পর্যন্ত যাবে, তাহলে দেখবা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাবে যে তোমার বাসটা ডিরেক্টলি জাহাঙ্গীরনগরের মেন গেটে নামাই দিচ্ছে। সো প্যারা হবে না এই ক্ষেত্রে। ওকে, তুমি কিন্তু আগে যে টিকিট কাউন্টারে যাচ্ছ সেখানে অবশ্যই অবশ্যই কথা বলে নিবা। ওকে, আর যদি কোনো সমস্যা হয় আমি তোমাকে হচ্ছে ডেসক্রিপশনে আমার নাম্বার দিচ্ছি না, ধরো ফেসবুক পেজ যে ওইখানে ওইটা দিয়ে রাখতেছি, লিংকটা দিয়ে রাখতেছি, ওইখানে তুমি মেসেজ করো যে ভাই এই সমস্যায় পড়ছি বা অমুক জায়গা থেকে আসতেছি বাট আমি ওয়ে জানি না, কারণ অনেকগুলো জেলা আছে যেগুলো সবগুলো ইন্ডিকেট করা সম্ভব না। ওই জেলাগুলো আমি তোমাকে বলে দিব যে এইভাবে এইভাবে আসতে হবে। আমি সব যে জানবো এমন না, আমি যদি নাও জেনে থাকি, আমি আমার তো অনেক ফ্রেন্ড আছে জাহাঙ্গীরনগরে, তাদের থেকে শুনে আমি তোমাকে জানাই দেবো। সুতরাং টেনশন করার দরকার নেই। ওকে, সবাই ভালোভাবে এক্সাম দিও। আল্লাহ হাফিজ।